রমজান মাসে দিনের বেলা খাবার খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা। যদি সুস্থ শরীর আপনি রোজা রাখেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান পায়, আমি আল্লাহ আদেশ দিলাম সে যেন অবশ্যই রোজা রাখে। এই জন্য অনেক মানুষ যারা ধান্দায় থাকেন যে না হুজুর আমার গ্যাস, আরে শয়তান, রোজা রাখলে গ্যাসের ভালো হয়। এই পৃথিবীতে বিশ্বনবীর আর যাই রোগ হয়েছে দুনিয়ায়, তিনটা রোগ তার জীবনেও হয়নি। গ্যাস্ট্রিক, আলসার, পেটের যে প্রিয়া, একটা রোগও নবীজির ছিল না। কেন? বিশ্বনবী প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 13, 14, 15 তারিখ শাবানের চাঁদের, আর রমজানের রোজা, ওদিকে মহররমের 10 রোজা। এগুলো আমার আল্লাহর নবী রেখেছে। নবীজি বলেছেন রোজা রাখলে আমার আল্লাহ শরীরকে সুস্থ রাখে। এই পৃথিবীতে একজন 950 বছর হায়াত পেয়েছে। কত বছর বলেন বলেন? হযরত নূহ আলাইহিস সালাম। নূহ মানে রোজা রাখনেওয়ালা। তাকে জিজ্ঞাসা করেছিল ফেরেশতা যে আপনি দুনিয়াতে এই যে সুস্থ থাকলেন 950 বছর, এর রহস্য কি? তিনি বলছেন আমি সারা বছরে আল্লাহর জন্য রোজা রাখতাম, এই কারণে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আরে ভাই, ভেতরে যা জিনিসপত্র আছে এগুলো তো মেশিন। আপনি একটা মেশিনে যদি 24 ঘন্টা চালাতেই থাকেন, ও লোড নিতে পারবে? ওরে অন্তত 24 ঘন্টা 2 ঘন্টা রেস্ট দেওয়া দরকার না? বলেন বলেন? আপনার শরীরে রেস্ট দেওয়া দরকার, কারণ খাবারগুলো হজম হওয়ার জন্যে পিত্ত রস, যেটা পিত্তথলিতে যে পিত্ত রস দেখতে পান, এটা খাবার হজম হওয়ার জন্য সবচাইতে বড় কার্যকারী। বিজ্ঞান এখন প্রমাণ করছে আপনি যে খাবারগুলো খান, এই খাবারের নির্যাস দিয়ে পিত্ত রস তৈরি হয়। পেটের ভেতরে খাবার দেওয়ার পরে কয়েকটা জিনিস তৈরি হচ্ছে। 1 নম্বর ওই গুরুত্বপূর্ণ খাবার হজম হওয়ার পিত্ত রস, 2 নম্বরে মল, 3 নম্বরে প্রস্রাব, 4 নম্বরে রক্ত, 5 নম্বরে চর্বি। এগুলো দিয়ে খাবার দিয়ে তৈরি হয় শরীরে। সূরা বনি ইসরাইলের ওই যে শয়তানের একটা আয়াত আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ও জেনাইদাবাসী, যেটা বলছিলাম, রব্বুল আলামিন শয়তানের যে কাজকর্মগুলো দিয়েছেন তার 1 নাম্বার কাজ হচ্ছে ও অপচয়কারী। এরা শয়তানের ভাই। কোরআন শরীফ আপনি পড়ে দেখবেন, শয়তানের ভাই এমন কোন শব্দ কোন গুনার কাজ করলে আল্লাহ দেয়নি। আপনি জেনা করেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি ছিনতাই করেন, কোন গুনার জন্য আপনি শয়তানের ভাই হয়ে গেছেন আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের। বলেন বলেন? আল্লাহকে এই ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন না? তিনি দেখিয়েছেন, তিনি নিজে দেখিয়েছেন যে আমি শুধু ফতোয়াই দিলাম না, আমি কিন্তু দেখিয়েছি যে আমি অপচয় করি না। এই যে খাবারগুলো যখন পেটে যায়, এটা হজম হওয়ার জন্য পিত্ত রস লাগবে। আপনি দেখবেন ওই জায়গায় যে এখানে কম্পিউটার ভেড়ান, আমি দেখাবো আপনাকে, ফোঁটা ফোঁটা করে রসগুলো পড়ে। যতক্ষণ খাবার পেটে থাকে ফোঁটা ফোঁটা অটোমেটিক পড়তে থাকে, খাবার হজম হয়। যখন খাবার পেটে না থাকে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা বন্ধ করছে আপনার বাবাই। কে? বলেন বলেন? আল্লাহ বলেন আমি যে অপচয় করি না, এটা একটা প্রমাণ। এই গুরুত্বপূর্ণ দামি জিনিসটা নষ্ট হয়ে যাবে খাবার না থাকলে। এজন্য খাবার থাকলে পড়ে, খাবার না থাকলে বন্ধ করে দেয়। এখানে প্রতি সপ্তাহে, মাসে এবং বছরে যদি আপনি একটু খাবারকে কন্ট্রোল করতে পারেন, আপনার এই মেশিনটা তো একটু রেস্ট পাবে। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য রোজার চাইতে এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ দুনিয়ায় আর দেয়নি। এজন্য সামনে রোজাটা রাখার চেষ্টা করা লাগবে না? লাগবে না?